এই যে কপাল পোড়ার বক্তব্যটা শোনেন, তারপরে আমি কথা বলতেছি, এটা শুনে দেখেন। যে ফেরাউনের পতন হয়েছিল মুসার হাতে, সেই মুসা মেসি হয়ে ফেরত এসেছে। হায় রে মুসলমান, কত বড় জাহেল, কিসের সাথে কি মিলালো? ফেরাউনের পতন হয়েছিল মুসা আলাইহিস সালামের হাতে, এখন নাকি সেই মুসাই মেসি হয়ে ফিরে এসেছে। নাউজুবিল্লাহি মিন জালিক, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, মাআযাল্লাহ। ধর্মীয় ইতিহাস নিয়ে এমন বিদ্রুপ বা তুলনা করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আর এক জায়গায় আবার দেখলাম এই যে যারা ব্রাজিল বা অন্যান্য দলের সাপোর্টার পর্তুগাল, তাদেরকে এই জামাত শিবিরের সাথে তুলনা করছে, কয় এরা গুপ্ত। নাউজুবিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার গতকালকে আমরা যেটা লক্ষ্য করলাম, মিশর একটি মুসলিম দেশ, তার বিরুদ্ধে খেলতেছে আরেকটি অমুসলিম দেশ। এই সমস্ত অমুসলিমদের পায়ের জাদুতেই মুসলিম যুবকরা এরকম দিশেহারা, পাগল পাড়া, কেউ অজ্ঞান হয়ে যাচ্ছে। আর্জেন্টিনা 2 গোল দিয়েছে, এই জন্য এক যুবককে দেখলাম অজ্ঞান হয়ে গেছে। তাহলে এরা দাজ্জালের কাছে কেমনে টিকবে? দাজ্জালের কাছে টিকার কোনো অবকাশ আছে? তুমি মুসলমান, তুমি মুসলিমকে সাপোর্ট করবা, তুমি সাপোর্ট করো অমুসলিমদেরকে। কি আশ্চর্য বিষয়! কয় খেলার মধ্যে ধর্ম টাইমেন না কেন? খেলার মধ্যে ধর্ম টাইমেন না মানে ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার সব জায়গায় ইসলামকেই মানতে হবে। একে তো খেলাটা হারাম, সেখানে আবার মেসি, সে একজন মুসলমান না, তাকে তুলনা করছে একজন নবীর সাথে। নাউজুবিল্লাহি মিন যালিক। মানে এই জাহেল গুলো আবার পরবর্তীতে নেতা হবে, এবং অলরেডি নেতাও সে, একটি দলের সে নেতা। এরকম একটা জাহেল লোক একটি দলের নেতা, তাহলে তার কর্মীরা কি অবস্থা চিন্তা করেছে? আমি অনতিবিলম্বে জোর দাবি জানাচ্ছি, ভাই তুমি যেই হও না কেন, তুমি যদি নিজেকে মুসলমান বলে পরিচয় দিয়ে থাকো, তুমি নিজেকে যদি মুমিন মনে করো, তাহলে তোমার উচিত এখনই তওবা করে কালিমা শাহাদাত পড়ে নতুন করে মুসলমান হওয়া। কারণ এই যে কথাটা বলেছো, এই কথাটা বলার কারণে তোমার ঈমান আছে কিনা তুমি একজন ভালো আলেমকে জিজ্ঞাসা করো। জিজ্ঞাসা করে তুমি সিদ্ধান্ত নাও, এবং তুমি দেখো যে তুমি কি পরিমাণ ভুল করেছো। সি 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 সি। মানে ব্রাজিল, আর্জেন্টিনা, কে ভাই তোমার? ওরা কে তোমার? তোমার কি মুসলিম ভাই? তুমি তার জন্য কেউ কেউ আবার জীবন দিচ্ছে। আমাদের কুমারখালী একজন জীবনও শেষ করে দিয়েছে, নাউজুবিল্লাহ। মানে তার প্রিয় দল ব্রাজিল জিততে পারে না, এজন্য সে আর দুনিয়ায় থাকবে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই পাগলামি ইসলামে জায়েজ নাই, হারাম। একে তো খেলার যেটা খেলা দেখছো সেটা হারাম, আবার করছো ওয়াকাম কুকাম। কেন ভাই এত কুকাম কেন? আমি গতকালকে আর্জেন্টিনা মিশরের যে খেলাটা হলো, কিভাবে মিশরের সাথে জুলুম করা হয়েছে, এটা তো আমরা চোখে দেখলাম। আমি লিখেছি যে ফিফা যেন দায়িত্ব নিয়েছে যে কোনো ভাবে আর্জেন্টিনাকে কাপটা দেওয়ার। এই জন্য আমাকে বলছে আপনি এরকম কথা বলছেন, আমরা খেলা দেখিনি। আমার বন্ধুরাই বলছে যে তুমি খেলা দেখছো, আমরা কি ঘুমাইছিলাম? আমরা দেখিনি, তুমি ফুটবল বুঝো। আরে ভাই, কোনটা ন্যায় কোনটা অন্যায় এই বোঝার ক্ষমতা কি আমাদের নাই? আমরা যদিও ফুটবল সম্পর্কে অত জ্ঞান রাখি না, কিন্তু কোনটা ভুল কোনটা সঠিক এতটুকু জ্ঞান তো আছে। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের, আমার মুসলিম তরুণ, মুসলিম যুবক যুবতীদেরকে বলছি, ভাই দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে তোমরা কি করে পারবা বলো? শুধুমাত্র তাদের পায়ের জাদুর কাছেই তোমরা এইভাবে হেরে গেলা। তোমার মুসলমান ভাইকে অপমান করা হচ্ছে। আল্লাহর জন্য জোরে জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? আপনি যদি লিল্লাল্লাহ মুকাইদি দেন থাকে লাহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু আকবার। আকাশ জমিনে যা আছে সবই তার জন্য। ওই লামটাও যদি কাইদি দেন থাকে হুয়া হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আছে কি নাই? সুতরাং তিনি সেই সত্তা যিনি ছাড়া কোনো ইলাহা নাই। আমার আল্লাহকে কেটে টুকরো, আল্লাহ শব্দটাকে কেটে
টুকরো টুকরো করে দিলেও আমার আল্লাহর অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, এই আয়াতুল কুরসি, এই কোরআন শরীফের যতগুলো আয়াত আছে সব থেকে দামি আয়াত। রসুলকে প্রশ্ন করা, আল্লাহ রসুল হযরত উবাই ইবনে কাবকে বলেন, ও উবাই ইবনে কাব, তুমি কি বলতে পারো কোরআন শরীফের মধ্যে সবচেয়ে দামি আয়াতটা কি? হযরত উবাই ইবনে কাব বলেন, হুজুর আমি পারবো না, আল্লাহ এবং আল্লাহ রসুলই ভালো জানেন। আবার রসুল বলেন, ও উবাই ইবনে কাব, তুমি কি জানো কোরআন শরীফের মধ্যে সবচেয়ে দামি আয়াত কোনটি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আমার ভাইয়েরা, রসুল যখন এইভাবে বারবার প্রশ্ন করতে থাকলেন, বলো তো কোরআন শরীফের মধ্যে সবচেয়ে দামি আয়াত কোনটি, সবচেয়ে বড় আয়াত কোনটি, কোনটি সবচেয়ে মর্যাদাবান আয়াত কোনটি? হযরত উবাই ইবনে কাব বললেন, ওই আয়াতটার নাম হলো আয়াতুল কুরসি। নবীজি এত খুশি হলেন, বুকে হাত দিলেন আর বললেন, আল্লাহ তোমার এলেম দিয়ে তোমাকে আনন্দদায়ক করুক। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণটা কি? এই আয়াতের এত গুরুত্ব কেন? এই আয়াতের মধ্যে আল্লাহর 10টা ক্ষমতার কথা উল্লেখ করেছেন। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? এটি শুনবেন, শুনলে হুজুর আছে আমাকে শেষ করতে বলেছে। আর আমি প্রধান বক্তা বসে রেখে কোথাও আলোচনা করি নাই, করিও না, বা করিও না, করার চেষ্টাও করি না। আর 10টা ক্ষমতা আছে। এই 10টা ক্ষমতা যদি আবার কোনোদিন এই ময়মনসিংহে আল্লাহ রিজিক লেখে, তাহলে আপনাদেরকে আল্লাহ তাআলা 10টা ক্ষমতার কথা এই আয়াতুল কুরসি থেকে বলবো। এবং ইনশাআল্লাহ এই 10টা ক্ষমতা বলতে গেলে এখনো প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে, যেটা আপনারা আমাকে দিতে পারবেন না, আর কমিটিও আমাকে দিবে না। আল্লাহ পাক আমি যা বললাম আমল করার তৌফিক দান করুন। আমি যা বলেছি আপনারা কি বুঝতে পেরেছেন? আয়াতুল কুরসির আমল করবেন তো? জোরে বলেন, করবেন তো? কোন সময় পড়বেন বলেন তো? 5 ওয়াক্ত নামাজের, ফরজ নামাজের পর সালাম ফিরানোর পরেই এই আয়াতুল কুরসি পড়বেন মৃত্যু পর্যন্ত। কতদিন? মৃত্যু পর্যন্ত। লাভ কি হবে? আল্লাহ রসুল বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসির পাঠ করে, সে মরতে দেরি হবে। এটা কিন্তু পুরুষের জন্য না, কিন্তু মহিলারাও যদি নামাজের পরে পড়ে। আমার মা বোনেরা ভালো করে শোনেন, আপনি মেয়ে হন, পুরুষ হন, যুবক হন, যুবতী হন, বুড়া হন, বুড়ি হন, যে কেউ কোনো মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরানোর পরে পড়ে, ওই লোকটা মরতে দেরি হবে, মরার সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের এই আয়াতুল কুরসির উপরে আমল করার তৌফিক দান করে, সকল বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, মাওলানা নুরুল আমিন জিহাদি কুষ্টা, এই নামেই আমার ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, ওখানে আমার প্রতিদিনকার ওয়াজগুলো পাবেন। আর আমার মোবাইল নাম্বার, যেহেতু আমার কার্ডটা নাই, ওখানেই আছে, আমার প্রতিটা ওয়াজের শেষেই আমার নাম্বার দেওয়া আছে, আপনারা সেখান থেকে নিতে যোগাযোগ করতে পারবেন। হুজুরের কাছে তো আমার নাম্বার আছে। আল্লাহ আমাদের সকলকে কবুল করে, চলবেন আমিন।